ভারত পাকিস্তানের মধ্যকার শত্রুতার রেশ এখনো কাটেনি। অপারেশন সিন্দুরের পর মাসখানেক পেরিয়ে গেলেও এ নিয়ে দুই দেশের অবস্থান বিপরীতমুখী। এদিকে শনিবার ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং 4 দিনের এই যুদ্ধে পাকিস্তানের কমপক্ষে 5টি যুদ্ধবিমান ও একটি বড় উড়োজাহাজ ভূপাতিত করার দাবি তুলেছেন। এ নিয়ে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন, ভারত কি আসলেই পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? ভারতের এই দাবির সত্যতার প্রমাণই বা কতটুকু, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। শনিবার বেঙ্গালুরে এক অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং ভারতীয় বাহিনীর আকাশ যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছেন। তার জোর দাবি 5টি যুদ্ধবিমান ও একটি বড় উড়োজাহাজ ভূপাতিত করার ব্যাপারে। তিনি আরও দাবি করেছেন S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানগুলো ধ্বংস করা হয়েছিল। গত 7ই মে যুদ্ধ শেষ হওয়ার এতদিন পর তার এই দাবিগুলো নিয়ে তাই ভারতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের আরোপ করা উচ্চ শুল্কের ক্ষত এবং ইসির বিরুদ্ধে আনা রাহুল গান্ধীর অভিযোগ থেকে মোড় ঘোরাতেই বিমান বাহিনীর প্রধানকে দিয়ে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে। আর সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ হওয়ার এতদিন পর এমন দাবি সরকারের ভাবমূর্তি উজ্জ্বলের একটি চেষ্টা হলেও এতে আছে অনেক অসঙ্গতি, যার ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিমান বাহিনীর প্রধানের দাবির উপর প্রশ্ন তোলার সবচেয়ে বড় কারণ হলো তিনি দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। স্বনামধন্য নিরাপত্তা বিশ্লেষক সুশান্ত সিং দাওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শত্রুপক্ষের 5 যুদ্ধবিমান ভূপাতিত করা বিশাল সামরিক সাফল্য, এর পেছনে অবশ্যই প্রমাণ থাকতে হবে, কিন্তু বিমান বাহিনীর প্রধানের বক্তব্যে তা অনুপস্থিত। বিমানের ধ্বংসাবশেষ, ছবি বা স্যাটেলাইটের চিত্র কোনো কিছুই সামনে আসেনি বলে জানাচ্ছেন তিনি। এ সময় এমন দুটো দেশের মধ্যে আলোচনায় এক যুদ্ধ যেখানে গণমাধ্যম, সমাজ মাধ্যম সক্রিয় ও স্মার্টফোনের ব্যবহার ব্যাপক, সেখানে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ লুকিয়ে ফেলা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায় স্যাটেলাইট ও ওপেন সোর্স ইন্টেলিজেন্স দিয়ে প্রতিনিয়ত পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার সত্যতা তারা নিশ্চিত করেনি। পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান ব্যবহার করে। এই যুদ্ধবিমান কী কাজে ব্যবহৃত হচ্ছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র খবর রাখে। এই যুদ্ধবিমান ভূপাতিত হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে তার খবর থাকত, কিন্তু দেশটির কর্মকর্তাদের কাছ থেকে এমন কোনো কথা সামনে আসেনি। গত 7 মে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ভারত। সেই রাতে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের বিমান বাহিনী। সেই দিনই পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর কর্মকর্তারা দাবি করেন যে তারা ভারতের রাফাল সহ অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। ভারতের ভেতরের বিভিন্ন জায়গায় ভূপাতিত বিমানের ধ্বংসাবশেষও পাওয়া যায়। সামাজিক মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই ছবি উঠে আসে, কিন্তু পাকিস্তানের ভেতরে বিমানের ধ্বংসাবশেষের ছবি পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বিমান বাহিনীর প্রধানের প্রমাণ ছাড়া বক্তব্য নিজের বাহিনীর ভেতর তার বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এমনকি আন্তর্জাতিক মঞ্চে পুরো বাহিনীর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনীর যে কোনো বক্তব্যকেই সাধারণ মানুষ সন্দেহের চোখে দেখতে পারে। তাই অপারেশন সিন্দুরে ভারত কতটা সফল হয়েছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।